জয়গুরু, জয়গুরু, জয়গুরু। সুপ্রভাত। আজ বুধবার 20শে মার্চ সাল 2024। অনলাইনে উপস্থিত প্রত্যেককে যথাযোগ্য স্থানে জানাই আমার আনন্দিত জয়গুরু, ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারের হতে পারে। যার যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান, তাই ধর্ম অনুভূতির ওপর। আজকে তার দয়ার কথা, অনুভূতির কথা, প্রাপ্তির ঘটনা আমরা শুনে নেব। আজ দয়ার কথা পরিবেশন করবেন শ্রদ্ধেয় সুব্রত সাহা দাদা, কলকাতা থেকে। দাদার সময় 5টা 30 পর্যন্ত। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষা কর্মীগণ, যাজক অথর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত দাদা মাদের আমার অনেক জয়গুরু জানাই। ছোটদের স্থানে ভালোবাসা এবং জয়গুরু জানাই। আমার মাতা পিতার চরণে প্রণাম এবং জয়গুরু জানাই। খুব সুন্দর আমরা কিছুক্ষণ আগেই ভক্তিমূলক গান ও শ্রদ্ধেয় দেবী প্রসাদার অপূর্ব প্রসঙ্গ আমরা শুনছিলাম। যাই হোক, আমরা প্রত্যেকেই নিজ নিজ কাজ, আরাম, অলসতা ব্যতি রেখেও আমরা প্রভুর চরণ প্রান্তে একত্রিত হয়ে আছি। কারণ একটাই, আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি, তাই তার টানেই তার কাছে বারবার ছুটে আসি। তার জন্য তো তার সঙ্গ করা। যাই হোক, আমরা অনলাইন অফলাইন যাই হোক না কেন প্রতিনিয়তই তার সাথে যোগযুক্ত হয়ে আছি। এতে আমাদের নিজের ভালো হচ্ছে, পরিবারের ভালো হচ্ছে, পারিপার্শ্বিক ভালো হচ্ছে। আর প্রত্যেকটা দিনেই অভ্যাস হতে হতে একটা সুন্দর অভ্যাসে আমাদেরও কিন্তু পরিণত হয়। ঠিক যেরকম করে আগেকার দিনের পিপ্পুল হরিদাস নামে এক বালক ছিল, আমরা সকলে জানি। পিপ্পুল হরিদাস ছিলেন শ্রী চৈতন্য দেবের পরম ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে নাম বিলানোর জন্য তিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে বেড়াতেন, ওই হরিদাস নামক ছোট্ট ছেলেটি এতটাই মগ্ন ছিলেন শ্রী চৈতন্য দেবের ভক্তিতে, তিনি সেখানে সেখানে সব জায়গায় চলে যেতেন। তাকে কেউ বাদ বানাতে পারতো না। তার বাড়ির বড়রা, যারা আত্মীয় স্বজন রয়েছেন, গুরুজনরা রয়েছেন, অনেক কিছু বললেও তাকে আটকানো কখনোই যায়নি। যাই হোক, প্রত্যেকটা দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অনেকে নাম সংকীর্তন করতেন। ওই হরিদাসও শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে নাম কীর্তনে মেতে উঠতেন। তা তিনি লক্ষ্য করছিলেন যে সবাই নাম সংকীর্তন করার পরে সবার চোখ থেকে কত সুন্দর জল চলে আসে, একটা ভাব চলে আসে। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, সবকিছু কেমন যেন জড়িয়ে যায় সবার। কিন্তু ওই হরিদাসের কোনোদিনও চোখ থেকে জল বেরোতো না। সে মনে মনে কাঁদতো প্রভুর কাছে আর বলতো, প্রভু, আমার চোখের জলটা কি সত্যি শুকিয়ে গেল, নাকি আমার হৃদয়ের মধ্যে কোনো নরম ভাব কিছু নেই, মন বলে কিছু নেই, হৃদয় বলে কিছু নেই? কারণ আমার তো কোনোদিনও ভাব আসে না। আপনার সঙ্গে সবসময় আমি নাম সংকীর্তন করছি, এত জায়গায় ঘুরে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে কোনোদিন ভাব আসে না। যাই হোক, দীর্ঘদিন এরকম করতে করতে দেখলো তার চোখ দিয়ে জল বা মনের মধ্যে একটা উচ্ছ্বাসিত ভাব কখনোই তার আসে না। একটা দিন মাথায় একটা ফোন দিয়ে এলো। পিপ্পল গাছ কথা সে জানতে পারলো। সেই পিপ্পল ফলের গুঁড়ো, অনেকটা লঙ্কার গুঁড়োর মতন। সে ভাবলো, এই ফলটা তো প্রচন্ড ঝাঁজ, এর গুঁড়োটা যদি চোখের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তো চোখ থেকে সুন্দর জল বেরোবে। যা বলা তাই কাজ। সেই পিপ্পুল ফল সংগ্রহ করলেন। পিপ্পুল ফল সংগ্রহ করে সেটাকে গুঁড়ো করে তার সেই গুঁড়োগুলো চোখের মধ্যে দিলেন। দেখলেন বেশ ভালো, কিছুক্ষণের মধ্যেই চোখ দিয়ে বেশ জল বেরোতে লাগলো। এভাবেই কয়েকটা মাস চললো, নকল চোখের জল বার করতে করতে। কোনো একটা দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে নাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছে ছোট্ট হরিদাস। তারপর সে দেখতে পাচ্ছে এই চোখের জল কেন যেন শেষই হচ্ছে না। মনে মনে ভাবছে যে পিপ্পুল ফলের গুঁড়ো দিয়ে যেটুক রস চোখের জল বেরোয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর তো সেটা চলেও যায়। কিন্তু আজকের দিনে
চোখের জল যে তার বাগ মানতে চাইছে না। সারা শরীরটা কেমন যেন হালকা লাগছে। মনে হচ্ছে এতদিনের শান্তি, এতদিনের প্রশান্তি সব যেন আজকে ফুটে উঠেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে পদতলে লুটিয়ে পড়লেন। বললেন, প্রভু, আজ আমি সার্থক আপনার সাথে নাম সংকীর্তন করে। আজ আমার মনের মধ্যেটা একটা অন্যরকম অনুভূতি হয়েছে, টান গজিয়েছে। যাই হোক, তারপর থেকেই যখন এই ঘটনাটা অনেকে জানতে পারলো, সেই হরিদাসের নাম হয়ে গেল বিপুল হরিদাস। তাহলে সেও কিন্তু ওই রকম করে ইচ্ছা অনিচ্ছায় তার সঙ্গ করতে করতে একটা সময় কিন্তু তার মনের মধ্যেও কিন্তু দাগ কেটেছিল। তা আমরাও তাই, আমরা ইচ্ছায় অনিচ্ছায় বা নিত্য নৈমিত্তিক অভ্যাসের মধ্য দিয়ে আমাদের কিন্তু প্রিয় পরমের কাছে যাওয়ার রাস্তাটা আরো সুগম এবং সুদৃঢ় হয়ে যাচ্ছে এইভাবেই। তা করার মানে বলার দিন তো প্রায় শেষ। আগেই এখন করার সিন চলে এসছে। আমরা প্রিয় পরমের কথা শুনি। আমরা যদি সেটা সঠিকভাবে না ইমপ্লিমেন্ট করতে পারি বা না করতে পারি, তাহলে আমাদের ঠাকুর ধরা সার্থক হয় না। আমরা যে উষা প্রত্যুষে উঠে নাম ধ্যান পরায়ণ হওয়ার পর ইষ্টভীতিটা আমরা করি, সেটাও কিন্তু আমাকে নিজের হাতেই করতে হয়। তাহলে করার মধ্য থেকে কিন্তু সবকিছু আমরা পাওয়া যায়। তাই তোমার দয়াল ঠাকুর বলেন, করাই পাওয়ার জননী। ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। আমার দয়াল ঠাকুর আরো বলেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে দেয়। আমরা সমাজে দুরকম মানুষ দেখতে পাই। কেউ পেয়ে করতে চায়, কেউ কেউ করে পেতে চায়। তাহলে পেয়ে করার চাইতে করে পাওয়াটাই বেশি ভালো। কারণ পেয়ে করতে করতে অলসতাটা বেড়ে যায়, প্রভুর প্রতি টান গজায় না, একটা লোভ হয়ে যায়। তাই করতে করতেই পাওয়াটা বেশি ভালো। তাই আমার দয়াল ঠাকুর অনুস্তুতি গ্রন্থের ব্যবহার অধ্যায় বলেছেন যে, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনিই পাওয়া ফুটবে। কত সুন্দর কথা! পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, মানে ভেঙে যাবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনিই পাওয়া ফুটবে। তাই আমরা করার দিকে ঝোঁক দেব। আমরা যদি করার মধ্য থেকে যোগ দিই, নিজেরা করে উঠতে পারি, তাহলে সে করার মধ্য দিয়ে পুণ্য প্রাপ্তি, সেটা ঠাকুর আমাদের দেবেন। কারণ তার কাছে সবকিছু আছেন, আমাদের চাইতে হয় না। আমাদের করার দিন এসছে, এই করার মধ্য থেকেই আমরা তাকে পেতে পারি। যে শ্রী শ্রী ঠাকুরের সময় তো তাই, এখনো তাই ছিল। শ্রী শ্রী দাদা, তিনি ফিলান্থ্রফিতে বসে আছেন। এক দাদা এবং তার সাথে আরো কিছু মানুষ হনহন করে শ্রী শ্রী দাদার দিকে, ফিলান্থ্রফির দিকে যাচ্ছে। এই হাতটা পুরো কাপড়ে মোড়া রয়েছে, বা হাতটা। তা সেখানে যেতেই দাদার কাছে কেঁদে কেঁদে বলে উঠলেন যে, আমার এই হাতটায় দীর্ঘদিন ধরে এরকম একটা ঘা হয়ে আছে, শুকোচ্ছে না। সমস্ত ডাক্তার, কবিরাজ এবং বিভিন্ন জেলার ডাক্তার, বাইরের ডাক্তার সব দেখানো হয়ে গেছে। ডাক্তাররা বলে দিয়েছে যে মাংসের পচন তো ছিলই, মাংসের পচনটা আস্তে আস্তে হাড়ের পচন ধরে নিয়েছে। আর এই হাতটা চিরতরের মতন বাদ চলে যাবে। এই হাতটার কোনো কিছুই হবে না। তাই আপনার কাছে এলাম, যদি এর কোনো সুরাহা হয়। প্রত্যেকে ভাবছেন হয়তো এটা দেখার পর শ্রী শ্রী দাদা একটা সুন্দর প্রেসক্রিপশন দেবেন। যাই হোক, সব শোনার পর ওই দাদাটিকে শ্রী শ্রী দাদা জিজ্ঞাসা করছেন, আপনার বাড়িতে কোথাও ফাঁকা জায়গা আছে বেশ কিছুটা? বললো, আজ্ঞে দাদা, হ্যাঁ আছে। বলছে, তাহলে সেখানে একটা ঠাকুরের মন্দির তৈরি করবেন, অর্ঘ্য সংগ্রহ করবেন মন্দিরের জন্য। পাড়ার, মহল্লার, গ্রামের প্রত্যেকের মানুষের কাছে ছুটে যাবেন। সেখানে গিয়ে ঠাকুরের কথা বলবেন। প্রত্যেকটা মানুষকে সাথে নেবেন। ইষ্টপদে ভরিয়ে দেবেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে বলবেন। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয় পরমের কাজ করবেন। একটা সুন্দর করে মন্দির তৈরি করবেন, যেখানে সকাল বিকাল প্রার্থনা হবে। মানুষরা এসে শান্তি পাবে, শান্তির বার্তা নিয়ে মন্দিরে আসবে। তারা এসে সেখানে যেন প্রিয় পরমকে কাছে পায়, আর প্রত্যেককে উজ্জীবিত করে তুলবেন। সবাই শুনলেন, আর মনে মনে ভাবছেন, এসিসি দাদা এটা কেমন প্রেসক্রিপশন। যেখানে কিনা অনেকে ভেবেছিল যে প্রেসক্রিপশনটায় সুন্দর অনেক ট্যাবলেট, ক্যাপসুল বা টনিক বা কোনো ব্লাড টেস্ট ইত্যাদি ইত্যাদি থাকবে, কিন্তু সিসি দাদার প্রেসক্রিপশনে এই সব কিছু তিনি বললেন। কেউ বুঝতে পারলেন, কেউ বুঝতে কিছুই পারলেন না। যাই হোক, সিসি দাদার দেওয়া কথা, ওই দাদাটি প্রণাম জানিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়েই সেটা মন্দির করার পরিকল্পনা করছেন। অর্ঘ্য দরকার,
প্রত্যেকটা মানুষকে এই কথা বলে অনেক অনেক মানুষের কাছ থেকে অর্ঘ্য আস্তে আস্তে সংগ্রহ করছেন। অর্ঘ্য সংগ্রহ করার পর থেকে প্রত্যেকটা মানুষকে ইষ্টের মধ্যে নিয়ে আসেন, ইষ্ট কাজের মধ্যে লাগিয়ে রেখেছেন, ইষ্ট পদে রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভাব সঞ্চার করছেন, একটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করছে, সবাইকে নিয়ে মেতে উঠছে। দীর্ঘ ৩ বছর হওয়ার পর বেশ কিছুটা হাতে টাকা পয়সা এলো। তার থেকে একটা ছোটখাটোই হোক বা যাই হোক দোতলা একটা মন্দির তৈরি হলো। মনে মনে বাড়ির লোকগুলো সবাই বলছে যে হাতটা এখন অনেক অনেক সুস্থ হয়ে গেছে। একবার ঠাকুর বাড়িতে গিয়ে সিসি দাদাকে বলে আসা লাগে। যাই হোক মনস্থির করলেন যে হাতের কথাটাও গিয়ে বলবেন সিসি দাদাকে, আর একটু দেখাও করে আসবেন। তার সাথে আরো কিছু মানুষরাও যাওয়ার জন্য উদ্যোগী তৈরি হলো। তারা মনে ভাবছে দীক্ষা নেওয়ার পর তো শ্রীধাম দেওঘর ঠাকুর বাড়ি আজও তারা যায়নি। তাই ওই দাদার সাথে গ্রামের কিছু মানুষ, গ্রামের কিছু মা সবাই মিলে ঠাকুর বাড়িতে গেলেন। সিসি দাদা সেদিনও ফিলান্থ্রফিতে বসে আছেন বর্দাবাড়িতে। তা সেখানে দাদা বসে আছেন। একসঙ্গে অনেকগুলো মানুষ যখন যাচ্ছে, দূর থেকে সিসি দাদা দেখতে পেয়ে দুহাত বাড়িয়ে দিচ্ছেন। বলছেন, "আসেন, আসেন। আপনার হাতটা কেমন আছে বলেন?" হাত থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই দাদাটি বলছেন, "দাদা, আপনার দয়ায় এখন অনেকটা ভালো আছি। ৪ ভাগের মধ্যে ৩ ভাগ তো কমেই গেছে। বাকি ১ ভাগ এও চলে যাবে আপনার দয়ায়।" সিসি দাদা শুনে বলছেন, "আমার দয়া না, পরম পিতার দয়া থাকলে সেটা সারতে বাধ্য। আর আপনি তো বলেই দিলেন ৪ ভাগের মধ্যে ৩ ভাগ সেরে গেছে, বাকি ১ ভাগটাও ঠাকুরের দয়ায় সেরে যাবেন।" যাই হোক, কথাটা যখন বলছেন জিজ্ঞাসা করলেন মন্দিরটা কেমন আছে, আরো সুন্দর করার প্রচেষ্টা রাখতে হবে, আস্তে আস্তে বড় করতে হবে, মানুষের আনাগোনাতেই, মানুষের ইচ্ছাতেই মন্দিরটা আরো সুষ্ঠু পরিকল্পনা করে আরো বর্ধিত করা দরকার। এবার কিছু কিছু মানুষ এটা শুনতে শুনতে কেউ ফিসফিস করছে, কেউ কথা বলছে। সিসি দাদা জিজ্ঞাসা করলেন, আপনারা এত উৎসুক হয়ে আছেন কিছু বলার জন্য কি? অনেকে যারা ৩.৫ বছর আগে এই ঘটনাটি জানে, যে এই দাদাটি যে হাতের মধ্যে পুঁজ রক্ত পড়া একটা কাপড় ব্যান্ডেজ করে এসেছিল, তারা সে এসেছিল একটা ওষুধ নেওয়ার জন্য কিভাবে ভালো হয়। আর দাদা তাকে ঘর বাড়িতে একটা মন্দির তৈরি করতে বলছেন। তা কেউ কেউ বলছেন, দাদা এই যে আপনি বললেন ওনার পচন রোগ ছিল, আর উনি আপনার কাছে পথ্য নিতে এসেছিল, আর আপনি মন্দির তৈরি করতে বলছেন, এই দুইয়ের সামঞ্জস্যটা কোথায় আমরা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই বলা বলি করছিলাম। সিসি দাদা শুনে বলছেন, ও আগের জন্মে জেলে ছিল, মাছ ধরতো, কোনো কোনো সময় মাঝ নদীতে পর্যন্ত চলে যেত। কোনো একটা দিন ও মাঝ নদীতে চলে গেছে, সেখানে হাঙরের খুব উপদ্রব ছিল। হাঙর ওকে কামড়াতে এসেছিল। একটা হাঙর হা করে কামড়েও লেগে দিতে এসেছিল, হাতটাকে বাধা দিয়ে দিতে গেছে, আর হাতের মধ্যে হাঙরের দাঁতগুলো বসে যায়। তারপর হাতটা ঘা হয়ে যায়। তখন মনে মনে ও এবং ওর বাড়ির লোক প্রতিজ্ঞা করেছিল, হাতটা যদি কমে যায় তাহলে বাড়িতে মন্দির তৈরি করবে। ওই একমাত্র পরিবারের উপার্জন মানুষ ছিলেন, ও ছাড়া আর সংসার চলবে কি করে। তাই মানত করেছিলেন যে বাড়িতে একটা মন্দির তৈরি করবেন। তারপর আস্তে আস্তে হাতটা সেরে গেল। আর্থিক উন্নতি এত ভালো হলো যে সে আর প্রিয়পরমের মন্দিরটা তৈরি করতে সে চিরকালের মতন ভুলে গেল। পরবর্তী প্রজন্ম হচ্ছে ও এইভাবে ফিরে এসছে। আর ওর সেই করার মধ্য থেকেই ওর সেই সম্পূর্ণ পাওয়াটা ও সবকিছু ফিরে পেল। আর নিজেও ফিরে পেল, আরো আরো মানুষকে ইষ্টমুখী টান করে সেই সব মানুষগুলোকে বাঁচাবার আর পথ খুঁজে দিল। আবার তারাও নতুন করে খুদে নবজাতকদেরও এই ইষ্টের পথে চালিত করবে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারলো যে করার মধ্য দিয়েই তাকে কিন্তু কাছে পাওয়া যায়। তাহলে মনে রাখতে হবে বিশ্বাস, মনে রাখতে হবে ভালোবাসা। তিনি আছেন, আর গুরুকে নিয়ে সঙ্গে আমাদের চলতে হবে। আমরা সকলেই জানি মহাভারতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ, ১৮ দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তা এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে শ্রীকৃষ্ণ ওই কুরুক্ষেত্র স্থানটিকে বেছে নিয়েছিলেন, কারণ ওই জায়গাটির আগে নাম ছিল কি গুরুক্ষেত্র নাকি একটা। যাই হোক, তা সেইখানে মানে ঘাসের জমি ছিল, মানে ধানের জমি ছিল কোনো এক পরিবারের ২ ভাইয়ের। তা বাঁধের জল চলে আসে হু, হু করে। ২ ভাই ছিলেন চাষী। এক ভাই আরেক ভাইকে বলছেন যে, "বাঁধের জল চলে আসছে, আটকানো তো দায়। তুই গিয়ে শরীরটাকে ওখানে গিয়ে শুয়ে পড়তে। যাতে ওর শরীরের মানে বাধা পেয়ে যেন জলগুলো যাতে না আসতে পারে।" তা ২ ভাই মধ্যে বচসা শুরু হলো, ঝগড়া শুরু হলো।
আমি তোরটায় কেন করব, তুই আমারটায় কেন করিস না, বা আমি তো প্রত্যেকবার করে আসি তুই করিস না, ইত্যাদি ইত্যাদি। এক কথায় কথায় তাদের বউদের মধ্যেও ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। আস্তে আস্তে কোনো একটা ভাই মাথা গরমে চোটে একটা ভাইকে মেরে ফেলে। সেই শরীরটাকে, মৃত শরীরটাকে টানতে টানতে ওই জমির আলের ধারে শুয়ে দেয়। সেই শুয়ে দেওয়ার পরে তাতে সে জলটা আটকে দেয়। আর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তো সবই জানেন, তাই ধর্মক্ষেত্র জায়গাতেই কুরুক্ষেত্র যুদ্ধটাকে সেখানেই করেছেন। যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। আর শুরু হয়েছিল ওই প্রায় কলিযুগাব্দে ৩১৩৮ খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে ৩১৩৮ খ্রিস্টাব্দে। তা যুদ্ধ শেষ হওয়ার পর পঞ্চপাণ্ডব যখন রথে করে চলে আসছেন, আমরা সকলেই জানি অর্জুনের রথের সারথি থাকতেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনকে বলছেন, হে পার্থ, রথ থেকে অবতরণ করো। অর্জুন ভাবছে যুদ্ধ শুরু হওয়ার আগেও এই শ্রীকৃষ্ণ, যখন আমরা যুদ্ধে যাচ্ছিলাম তখনও মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ওই রথের মাথায় মহাকালের পতাকা, হনুমানজির পতাকা লাগাতে বলছেন। আবার যুদ্ধ শেষ হয়ে গেছে, কোথায় বাড়ি যাব, এখন রথ থেকে নামতে বলছেন। তিনি না নেমে তিনি আপন মনে রথে চলছেন। আবার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, রথ থেকে অবতরণ করো। অর্জুন না শুনে তার পেছন দিকে তার অগ্রজ অর্থাৎ যুধিষ্ঠিরের দিকে, তার দাদা, তার দিকে তাকালেন। যুধিষ্ঠির ইঙ্গিত করলেন নামার জন্য। তিনি আরামে বসে আছেন। আবার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, রথ থেকে অবতরণ করো। এইবার অর্জুন রথ থেকে নামলেন। সঙ্গে সঙ্গে আরো সব ভাই, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, সবাই এক এক করে নেমে কিছুটা দূর পর্যন্ত চলে যেতেই একটা বিশাল জোরে শব্দ হলো। আর তার আগেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নেমে গেলেন, সরি, তা 5 ভাই নেমে যাওয়ার পরে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেলেন। কিছুক্ষণ পর রথটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলে, ব্লাস্ট হয়ে গেল। প্রত্যেকটা ভাই পিছন ফিরে দেখছেন রথটা আগুনের মতন জ্বলছে, আগুন জ্বলছে রথের মধ্যে। তারা ছুটতে আসলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণের পায়ে, বলছেন, প্রভু, আপনি সঠিক সময় আমাদের নামতে বলেছেন, আর কিছুটা সময় দেরি করলেই হয়তো রথের আগুন আমাদেরও গ্রাস করত। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন, হে পঞ্চপাণ্ডব, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, মহামতি ভীষ্মর দেওয়া ব্রহ্মাস্ত্র তোমাদের রথের মধ্যে পড়ে, আর সেই ব্রহ্মাস্ত্রতেই তখনই রথটা আগুন ধরে যায়। যেহেতু আমি সেই রথের মধ্যে আছি, তোমরা আমাকে নিয়ে সঙ্গ করছো, তোমরা আমার সাথে থাকো। আর আমি যেখানে থাকি, আমার সন্তানদের কখনো অমঙ্গল হতে পারে না। তাই ততক্ষণ এই রথটা সুন্দর এবং সুরক্ষিত ছিল। প্রত্যেকটা ভাই পঞ্চপাণ্ডব বুঝতে পারলেন যে আমরা প্রভুকে নিয়ে চলছি, যেখানে স্বয়ং প্রভু আছেন সেখানে আমাদের কোনো অনর্থ কোনো কিছু হয় না। তাই গুরুকে সঙ্গে নিয়ে চলতে হয়। তা গুরুকে সঙ্গে নিয়ে চলা মানে আমার প্রভুর একটা ফটো ল্যামিনেশন করে রাখলাম তাহলেই হবে? একদমই নয়। তার চাল চলন অভ্যাস আমাদের মধ্যে রপ্ত করতে হবে। বাজারে গিয়ে খাদ্যাভ্যাসটাও সেভাবেই আনতে হবে। বাজার করতে গেলেও চিন্তা করতে হবে, আমার ঠাকুর কিভাবে আমাদের খাদ্যাভ্যাস করতে বলেছেন, কি করে সাত্বিক আহার করতে বলেছেন। চাল চলন এবং তার যে দেওয়া পঞ্চনীতি, ইডিওলজি, ভাবধারা, অনুশাসনবাদ, এগুলো আমার মধ্যে রপ্ত করতে হবে, যেন মানুষরা আমায় দেখে বোঝে আমার ঠাকুর কেমন আছেন। তাহলেই তো আমার সদ্গুরুর সদ্দীক্ষা নেওয়া সার্থকতা। আর এভাবে চললেই ঠাকুর আমার মধ্যে আছেন। আমি ঘরের মধ্যে বচসা বা কোনো উচ্চস্বরে কথা ঝগড়া করব না। কারণ করতে গেলেই মনে দেখতে হবো আমার ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন। আচার্যদেব আমার দিকে তাকিয়ে দুহাত ধরে জয়গুরু বলছেন। পূজনীয় অবিনবাবু হয়তো আমার শোকেসের মধ্যে থাকা ফটোর দিকে সে আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে আমরা শেখানো নিয়ম মেনে চলবো। তিনি আমাদের যেভাবে সুন্দর করে থাকতে বলেছেন সেভাবে আমাদের নিজেদের তৈরি করে নেব। তাহলে কিন্তু আমাদের ঠাকুর ধরে চলা কিন্তু সার্থক হয়। আর বিশ্বাস রাখতে হবে তিনি আমার মধ্যে আছেন। পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি একবার স্বামী বিবেকানন্দ সমস্ত পার্শ্বদের একটা পরীক্ষা নেবেন, কে মহান ভক্ত। অনেকে ভয় পেয়ে গেলেন। পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ বলছেন, এমন কোনো পরীক্ষা না, ছোট্ট একটা পরীক্ষা। আগামীকাল সকালবেলা একদম সকালেই সবার চোখকে ফাঁকি দিয়ে আপনারা সবাই এক মুষ্টি করে চাল এখানে নিয়ে আসবেন, যেন কেউ না দেখতে পায়। সবাই মনে মনে ভাবছেন এ তো একটা ছোট্ট পরীক্ষা। পরদিন সকাল হয়ে গেল। পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পাশে একটা পাত্র রেখে বসে আছেন। এক এক করে অনেকে আসছেন, পকেট থেকে বা ঝোলা থেকে যাই হোক না কেন এক মুষ্টি করে চাল সেখানে রাখছে।
রামকৃষ্ণদেব ভাবছেন তার আরেক শিষ্য স্বামী বিবেকানন্দ তখনও এসে পৌঁছায়নি। সে খুব চালাক ছেলে। হয়তো সবার হয়ে গেলে ও চুপিসারে আস্তে আস্তে করে আসবে। দীর্ঘ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দরজার সামনে স্বামী বিবেকানন্দ এসে দাঁড়ালেন। আর রামকৃষ্ণদেব ঠাকুর স্বামী বিবেকানন্দকে ভালোবেসে ডাকতেন লরেন। নরেনটাকে ডাকতেন লরেন। তা বিবেকানন্দকে দেখার সাথে সাথেই রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, ও লরেন, এত দেরি করলি কে? স্বামী বিবেকানন্দ বলছেন, ঠাকুর, আপনি আজকে কি যেন একটা করতে বলছিলেন। বলে, ওই তো এক মুষ্টি চাল আনতে বলছিলাম রে। বা ঠাকুর, কি করে যেন আনতে বলছিলেন? বলে, ওই প্রত্যেকটা মানুষের চোখকে ফাঁকি দিয়ে সবার দৃষ্টির অগোচরে এক মুষ্টি করে চাল এনে আমার কাছে রাখবি। বলে, ঠাকুর, ওটাই তো গন্ডগোলের বিষয়। রামকৃষ্ণদেব শুনে বলছেন, গন্ডগোলটা আবার কোন হানে হইল? স্বামী বিবেকানন্দ বলছেন, ঠাকুর, আমি সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের চোখকে ফাঁকি দিতে পারবো। সারা বিশ্বের যত মানুষ প্রাণী আছে সবার চোখকে আমি ফাঁকি দিতে পারবো। কিন্তু আপনার ওই দুটো চোখকে আমি কি করে ফাঁকি দেই? সামনে তাকাই তো আপনি আছেন, পেছনে আপনি আছেন, ডানে আপনি আছেন, বাঁয়ে আপনি আছেন। সর্বক্ষণ তো আমি আপনার সাথেই কথা কই। আমি আপনার চোখকে ফাঁকি দিতে পারলাম না, তাই আমিও এক মুঠো চালও আজ আনতে পারলাম না। পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর দুহাত বাড়িয়ে দিলেন, স্বামী বিবেকানন্দকে বুকে জড়িয়ে ধরলেন। প্রত্যেকটা মানুষ বুঝতে পারলেন যে প্রিয় ভক্ত এরই বুঝি কয়। সত্যিই তাই, আমাদের মধ্যেও ঠাকুর সর্বক্ষণ আছেন, বিশ্বাস রাখতে হবে। প্রগাঢ় ভালোবাসার মধ্য থেকে তার প্রতি প্রেম গজিয়ে ওঠে, টান গজিয়ে ওঠে, তাহলে অকাট্য ভালোবাসা হয়। পুরুষোত্তম রামচন্দ্র, তার ভক্ত ছিলেন হনুমান। হনুমান কত খারাপ কাজ করেছে, লঙ্কা কাণ্ড করেছে, গন্ধমাদন পর্বত নিয়ে চলে এসছে। মা সীতা তাকে একটা হীরার হার দিয়েছে, সে হারটাকে হনুমান ফেলে দিয়েছে, নেবে না। তা মা সীতা কারণ জিজ্ঞাসা করায় হনুমান বলছে, যে হারটি আমার প্রভুর কোনো কাজে লাগবে না, আমি সে হারটা নিতে অপারগ। যাই হোক, একদিন মা সীতা ঘরের মধ্যে সিঁদুর পড়ছে সিঁড়িতে। হনুমান হা করে দেখছে, বলছেন, মা, এটি জিনিসটা কি? সীতা মা বলছেন, এটাকে সিঁদুর বলা হয়। বলছেন, এটা কেন পড়া হয়? বলছে, এটা পড়লে আমার স্বামী দেবতার কল্যাণ হবে, আর তোমার প্রভুরও কল্যাণ হবে। উনি দীর্ঘায়ু পাবেন, ভালো থাকবে, কল্যাণমুখী উনি চলবেন। কথাটা শোনা মাত্রই হনুমানজি ঘর থেকে বেরিয়ে গেলেন। সারা জায়গায় খুঁজে খুঁজে যত রকম সিঁদুর পায় খুঁজে খুঁজে নিয়ে চলে এলেন। চোখ দুটো বাদ দিয়ে দেহের সমস্ত অঙ্গে সিঁদুর ভর্তি করে গিয়ে প্রভু রামচন্দ্রকে দেখাতে গেলেন, প্রণাম করতে গেলেন। প্রভু রামচন্দ্র দেখে হাসতে শুরু করছেন। বলছেন, হনুমান, তুমি এটা করেছো কি? চোখ দুটো বাদ দিয়ে সারা গায়ে এত সিঁদুর মেখেছো কেন? বলছেন, সীতামাকে দেখলাম, মা যে সিঁদুর পড়ছিল। বলছে, তোমার সীতামা তো এক চিলতে সিঁদুর সিঁথিতে পড়েছিল। বলে, হ্যাঁ প্রভু। মা সীতা বলল, এই সিঁদুরটা পড়লে নাকি আপনার মঙ্গল হয়। তা ওইটুক মঙ্গল হয়ে আপনার কি হবে? আমি চাই প্রভু, আপনি আমার থেকে এত 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 আপনার মঙ্গল হোক। তাই তো আমি যেখানে যেখানে আমার শরীর আছে আমি সব জায়গাতে সিঁদুর পড়েছি আপনার মঙ্গলের জন্য। শ্রীরামচন্দ্র খুশি হলেন ভক্তকে দেখে। তাহলে এই হচ্ছে প্রগাঢ় বিশ্বাস, এই হচ্ছে প্রগাঢ় ভালোবাসা। ভক্তের প্রতি এরকম ভাবে ভালোবাসার টান থাকতে হয়, তাহলে কিনা প্রভুর প্রতি আমাদের বিশ্বাস জগিয়ে যায়, আর বিশ্বাসের মধ্য থেকে টান গজিয়ে ওঠে। একটা সংখ্যা, একের পর শূন্য দিলে ১০ হয়, ১০-এর পর শূন্য দিলে ১০০, তারপর হাজার, ১,০০,০০০, ১,০০,০০,০০০ হয়ে যায়। কিন্তু ১কে সরিয়ে দিলে শূন্যগুলো টলমল টলমল করবে। তাই ১কে সঙ্গে রেখে, ১কে সর্বাগ্রে রেখে তাকে পাথেয় করে আমাদের এগিয়ে চলতে হবে। আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, মনের মানুষ পেয়েও আমরা যেন প্রিয় পরমকে কখনো না ভুলে যাই। তাই তোমার দয়াল ঠাকুর বলেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাহলে আমরা ইষ্টকে জাপটে ধরবো। ইষ্টকে জাপটে ধরে তার দেখানো পথে আমরা এগিয়ে যাব। তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তিনি একমাত্র সম্বল। কেষ্টদাকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করছেন, ও কেষ্টদা, আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন আপনি ছায়া দেখতে পান? বলে, হ্যাঁ ঠাকুর, দেখতে পাই। বলে, সূর্যটা ডান দিকে থাকলে ছাওয়াটা কোন দিকে আসে কেষ্টদা? বা ঠাকুর, ডান দিকে সূর্য থাকলে বাঁ দিকে ছাওয়া পড়ে। আর বলে, বাঁ দিকে সূর্য থাকলে বা ডান দিকে ছাওয়া পড়ে। বলে, আর যখন মধ্য গগনে সূর্য থাকে মাথার উপরে, তখন ছাওয়াটা কোথায় থাকে কেষ্টদা? কেষ্টদা অনেকক্ষণ চিন্তা করে বলে, ঠাকুর, তখন তো ছাওয়া দেখতে পাই না। ঠাকুর বলছেন, প্রিয় পরমকে এরকম মাথার ওপরে নিয়ে চলা লাগে, যাতে
তার ছাওয়া কখনো না থাকতে হয়। তার তেজটা সর্বক্ষণ তুমি গ্রহণ করবে। গ্রহণ করে সেই তেজোদ্দীপ্ত হয়ে তুমি তোমার প্রভুর টানে চলতে পারলেই, তাহলেই তোমার দীক্ষা নেওয়া সার্থক। প্রিয় পরমের চরণ প্রান্তে এভাবেই পৌঁছে যাওয়া সার্থক। তাই আসুন আমরাও আমার প্রভুকে মাথায় নিয়ে আমরা চলি। তার দেখানো পথেই আমরা আগ্রাসী ভূমিকা গ্রহণ করি। আমাদের বাঁচা পারার পথটা সুগমের রাস্তা একমাত্র তার দেখানো পথ। ১৩৬টা বছর ধরে যে সকল মানুষরা তাকে ধরে আজ ধন্য হয়ে এসছেন, সে সময় যা নিয়ম ছিল, আগামীকাল যে মানুষটি দীক্ষা গ্রহণ করবে তার ক্ষেত্র একটাই, ওই পঞ্চনীতি পরিপালনের মধ্য থেকে আমাদের তার হয়ে ওঠা। আর তার হয়ে উঠতে পারলেই আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। আর আমাদের সংসারের ক্ষুদে নবজাতক তাদেরও শেখাতে হবে যে আমি তোমার কেউ না, একমাত্র প্রিয় পরমই তোমার সবকিছু। তাকে ভক্তি করার মধ্য থেকেই আমাদের তুমি পেয়েছো। হয়তো আমাকে দেখে বা ওই পাড়ার ঋত্বিক ভালো আছেন, ওই পাড়ার ইঞ্জিনিয়ার ভালো আছেন, তাদের ভালো না দেখে ঠাকুরের দেখানো পথটাই তোমার মেনে নেওয়াটাই শ্রেয়। হয়তো সেই খুদে বা সেই নবজাতকই আমাকে কোনদিন বলবে যে ঠাকুর তো এভাবে চলতে বলছে, তুমি এরকম করছো কেন? অর্থাৎ আমার মধ্যের ভুলটাও কিন্তু সে দেখিয়ে দেবে। তাই তাদেরকেও ঠাকুরের পথে এগিয়ে যেতে হবে। আমরা প্রকৃতির টানে হয়তো চলে যাব, কিন্তু চলে গিয়েও সার্থকতা লাভ করতে পারবো তখনই আমার সংসারের খুদেরাও ঠাকুর ধরে চলছে। আর কিছু না দিতে পারি, তাকে ঠাকুর দিয়েছি। তাই আসুন আমি আপনি সকলেই আমার প্রিয় পরমকে আমার হৃদমাঝারে প্রতিষ্ঠা করি, আমার সমাজে প্রতিষ্ঠা করি, সুন্দর সমাজ গড়ে তুলি। আর দীপ্ত কণ্ঠে বলি, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা। এই সুন্দর সমাজে আমি আপনি সকলেই সামিল হই। তার দেখানো পথেই আজ অঙ্গীকার করি, আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। দীক্ষা নেওয়ার সময় অঙ্গীকার করেছিলাম, আজ থেকেই প্রিয় পরমকে প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান যজ্ঞ হোক। সে কাজে আমরা সামিল হই, আরো সকল মানুষকে সামিল করি। আমি আপনি সকলেই তার পানে চেয়ে চলি। একটা সময় দেশ রাষ্ট্র সারা বিশ্বে একটাই ধ্বনিতে ধ্বনিত হবে, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাই খুব ভালো থাকবেন। সময় একদম শেষ। সবার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু, শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব সুন্দর সুব্রতদা, আজকে এই শুভ মুহূর্তে, ব্রহ্ম মুহূর্তে অপূর্ব ব্রহ্মের কথা পরিবেশন করলেন বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। আমরা সকলেই সমৃদ্ধ হলাম, উদ্বুদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে আমরা সকলে মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। আপনি সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের নাম ধ্যান মহাযজ্ঞে রোজ যুক্ত থাকুন। পরবর্তীতে আরো কথার ইচ্ছা, শোনার ইচ্ছা থাকলো। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু, শ্রদ্ধা, জয় গুরু। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। জয় গুরু দাদা।